এই হলো রেজাল্ট দেখাবো। আর আপাতত আমাদের লুর ফিশিং এর যাত্রা এই বছর মোটামুটি শেষ বলা যায়। কি কও? ওইটা আর দিব। আসসালামু আলাইকুম। চলে আসলাম লুর ফিশিং করতে। সকালবেলা 6টা পার হয়ে গেছে, 6:30টার কাছাকাছি। তো একটু দেরি হয়েছে, দেরি ইচ্ছা করে করছি, কারণ সকালে সমস্যা, বেশি শীত। গাছ লাগাইবো কবে? এডি শীত তো ভালোই পড়ছে, লাগানোর কথা। তো এখন অতিরিক্ত শীতে, যখন অতিরিক্ত শীত পড়বে তখন কিন্তু শোল মাছ, গজার মাছ যেটাই বলেন, একদম শীতের ভিতরে সকালবেলা মাছে সহজে খাইতে চায় না। তো রোদটা যখন একটু উঠবে তখন মাছে ভালো খাবে লুর। এটা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন মিলে যাবে। একটু রোদ উঠলে ভালো খায়। আর তখন আপনারা চাইলে কালো, লাল, হলুদ যে কোনো লুর দিয়ে ট্রাই করতে পারেন। আমি এখানে কালোটা ব্যবহার করব। স্পট যদিও এখন অনেক দূর, এদিকে শুকায় গেছে সব। ওই সামনে নিচু ক্ষেত আছে কিছু, ওইখানে কিছু পানি আছে, এদিকে পানি এগুলো একদমই নাই। এইসব স্পটে অনেক শিং মাছ, ট্যাংরা মাছ এগুলো আছে। এগুলা একবার ধরছিলাম, কিন্তু এখন আর ধরা হয় না, সময় পাই না। ওইগুলো ধরলে আসতে হয় দুপুরবেলা, কারণ দিনের বেলা, দুপুরবেলা ভালো খায় ট্যাংরা মাছ, বিকাল পর্যন্ত আর কি, সন্ধ্যা পর্যন্ত। দেখেন অসাধারণ ভিউ। এই যে দুই পাশে খেজুর গাছ, এর মাঝখান দিয়ে এই রাস্তা, সেই সেই এগুলো আসলে এইসব পরিবেশেই পাওয়া যায়। এই ভিউগুলো অসাধারণ লাগে আমার কাছে। তো আমরা সামনে গিয়ে স্পট খুঁজে বের করবো। স্পট খুঁজে বের করার পরে আবার ক্যামেরা চালু করব। যেখানে সেখানে তো মাছ ধরা যাবে না এখন, কারণ এখন সব বেশিরভাগ জায়গায় আর কি নিষেধ করে দিয়েছে আর কি মাছ ধরার জন্য। ওইখানে জায়গা দেখে বুঝতে হবে, মানে ঢিলাঢিলি করতে হবে। উপরের ক্ষেতগুলো ঢিলানোর চেষ্টা করবো, যেগুলোতে কোনো নিষেধাজ্ঞা নাই, এরকম জায়গায়। ওকে, চলুন শুরু করি। দেখেন পুরা বিল শুকাই গেছে। এইসব স্পট থেকে মাছ ধরছি, অনেক বড় বড় শোল মাছ। আর এখন এইসব স্পটে ধান লাগাই দিছে। তো আমাদের গাজীপুরের বুট বাজারের আশেপাশে, মানে আমার লোকেশনের আশেপাশে যদি কোথাও ভালো শোল কোজারের স্পট থাকে অবশ্যই জানাইন, আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আর মাছ মানে ধরাটার যে আনন্দ, মজা, ওইটা বোঝাইতে পারবো না ভাই লুর ফিশিং এর। আর আপনারা বুঝতে পারবেন যারা পারেন না, চেষ্টা করেন। যখন মাছ হিট হবে লুরে তখনই বুঝতে পারবেন এটার আসল মজা। একদমই পানি শুকিয়ে গেছে, যে পুরা বিল শুকিয়ে গেছে। কোনো ঢিলাও, ওই জায়গাটা নষ্ট হইব ওদিক দিয়ে গেলে। হয়েছে লড়ালড়ি দেখাইতে গিয়া
আরে না, অনেক পানিতে নামছি, অনেক পানি। আলহামদুলিল্লাহ একটা ধরছি, তো পানির টাইমে ধরছি, তো মাছ ছুটানোর জন্য উপরে আসতে হবে। চলো যে চালাক। ওকে, এই জায়গায় তো বোয়াল আছে। হ্যাঁ, বাইরেছে কম বড় হয়েছে। মালটারে ধরা পারল না কে? ওইটা আর দিব। ওইটা আর দিব। ওইটা আর দিব। আলহামদুলিল্লাহ। কি কও? তুমি যে মারছো আর কি হিট লাগে নাই? আমি তো এটা খাইবো এটা মনে করে মারি নাই, হুদাই মারছি। হ্যাঁ, আবার প্লাস বাইর করার লাগবো নাকি? আরে ভাই একটু হা কর, হা কর। এই হলো রেজাল্ট। আজকের মতো প্রায় এখানে সমাপ্ত বলা যায়। আর এই বিলে আমরা আর মাছ ধরবো বলে মনে হয় না, কারণ এখানে দুইজনের মাছ ধরা, ঠিক আছে? এই তিনজন একজন ধরছে আর ওই তিনজন একজন, তো এখানে দুইজনের, ওই ধরছে তিনটা আর আমি ধরছি ওই দুইটা। তো এই রেজাল্ট। আর মাছ ধরা মোটামুটি শেষ বলা যায়, কারণ আমাদের বিলের এগুলা পানি শুকিয়ে গেছে। এই যে এগুলা, এদিক দিয়ে কিছু বলে নেই এখনো, এই সাইডে এগুলো একদম শুকিয়ে গেছে। আর কি বলবো, বলার কিছু নাই।
আর ওই পাশে মাছ আছে, কিন্তু ওইসব জায়গাতে এখন পুরা নিষেধ বলা যায়, মাছ ধরতে দিবে না। তো এখন আমরা যেহেতু উন্মুক্ত বিলে মাছ ধরি, এখানে পানি কমে গেলে মাছ ধরতে দেয় না, পানি বেশি থাকা অবস্থায় ধরা যায়। এখন পানি কমে গেছে, এখন পুরা নিষেধের মতো বলা যায়, যেই কারণে আমরা এই বিলে আর মাছ ধরবো না, মানে যেটা আমাদের বাড়ির পাশে ছিল বুটবাজার এলাকায়। এখন আমরা অন্য কোথাও যদি দূরে যাইতে পারি, ওই ক্ষেত্রে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো এবং দেখাবো। আর আপাতত আমাদের লুর ফিশিংয়ের যাত্রা এই বছর মোটামুটি শেষ বলা যায়, মানে তারপরও তো অনেক জায়গায় পানি আছে, এখন দূরে যদি যাইতে পারি ওইগুলো ভিডিও দেবো, কিন্তু মোটামুটি শেষ। যেমন রেগুলার ভিডিও পাইতেন, এখন হয়তো রেগুলার ভিডিও পাবেন না, তবে চেষ্টা করবো ভিডিও দেওয়ার। আর এগুলো কিন্তু ম্যাক্সিমাম লাল আর কালো লুর দিয়ে ধরা হয়েছে। তো যারা যারা লুর নিতে চান, এখনও অল্প কিছু লুর আছে, নিতে পারেন চাইলে। এর জন্য অবশ্যই যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে। আর ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।